হ্যালো এভরিওয়ান, আমি রিমি। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আজকে শুরু করি দিনটা। আর এখন ও আর আমি বেরোচ্ছি, দুজনে যাবো হচ্ছে স্প্ল্যানেড, যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি সামনেই নেক্সট উইকে। তো তার জন্য আমাদের কিছু টুকটাক জিনিস কেনার আছে, আর সেগুলোই এখন আমরা কিনতে যাব। আর তো চলো বেরোই, অনেক দেরি হয়ে গেছে। আর এখন আমি সোয়েটার পরে নিয়েছি, কারণ জানি না আমার কেন খুব ঠান্ডা লাগছে। তো ঠান্ডা লাগিয়ে লাভ নেই, সামনেই আমরা ঘুরতে যাব, মানে শরীর অসুস্থ করে লাভ নেই, সুস্থ থাকবো। তো অবস্থা হচ্ছে এই, ঠিক আছে, বাড়ির সামনে। যাই হোক, অবশ্যই দরকারে একটু হাঁটা চলার অসুবিধা, বাড়ির সামনে এরকমই মানে ভাঙা। ঠিক হয়ে যাবে দুদিনের মধ্যেই। যাচ্ছে, দেখো আসলে একদম বাড়ি থেকে স্টেশনটা সামনেই, তো তাই অসুবিধা হয় না। এই যে বেরোলাম, সোয়েটার পরেই নিয়েছি, বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে। আসলে ক্যামেরাটা মানে একটু প্রথম প্রথম তো, তাই মানে একটু ধরার অসুবিধা হচ্ছে। চলো যাই। মুখটাকে এরকম করে রেখো না, মুখটা কোথায় করে। তো চলো যাওয়া যাক। ট্রেনে উঠবো, আজকে মেট্রো করেই যাবো, ট্রেনে করে যাবো না। তো চলো যাই। তো গুলো গরু এই যে চারিদিকেই ঘুরেছে, যেহেতু টাইম কলের লাইন বসাবে, খুবই অসুবিধা। এই যে একদম স্টেশনের কাছে চলে এসেছি, এবার টিকিট কাটবো, ট্রেনে উঠবো, আর ওখান থেকে মেট্রো ধরবো। তো চলো যাই। তো আমাদের আবার ডিসিশন চেঞ্জ হয়ে গেছে। ভেবেছিলাম এখান থেকে হাওড়া যাব, হাওড়া থেকে মেট্রো করে স্প্ল্যানেড চলে যাব, কিন্তু ও বললো থাক, আর ট্রেনে উঠবো না। তো আমরা এখান থেকে টোটো করে মানে এখানে বালি যাব, বালি থেকে মানে দক্ষিণেশ্বর যাব, দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরে নেব। তো ওর ডিসিশন চেঞ্জ করে ফেলেছে, তো ও ট্রেনে যেতে চাইছে না, দেরি হয়ে যাবে। তো চলো এইভাবেই যাই, তাড়াতাড়ি হয়েও যাবে। চলো যাওয়া যাক। রাস্তায় খুব ভিড় এখন, চলো। আমরা এখান থেকে বাটা যাবো, মানে 3বার চেঞ্জ করতে হবে। ট্রেনে করে গেলে হয়তো সহজ হতো, তো ঠিক আছে, ও যখন চাইছে না। তো চলো, এখানে না একটা স্ক্রিন লাগিয়েছে, তো এই যে নেমে গেছি আমরা। বাস পেয়ে গিয়েছিলাম বলে দুটো অটো মানে আমাদের চেঞ্জ করতে হয়নি। এই যে আমরা দক্ষিণেশ্বর চলে এসেছি, এই মানে CC2 এর বাসে পেয়ে গিয়েছিলাম, আর এখান থেকে এবার মেট্রো করে নেব। এই যে ওইটা মেট্রো, তো ওখানে যাই চলো। দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টারটা, মানে লোকাল ট্রেনের টিকিট কাউন্টার, আর এটা হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো মানে স্টেশনটা। এটার টিকিট কাউন্টারটা, এটা মেট্রো স্টেশন। এই যে আমরা এখন এদিকেই যাব, ও টিকিট কাটুক। এই যে এখান দিয়ে ঢোকে, তো চলো। এই যে এইটা হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো, তো সবাই দেখেছো, তাও আমি আর একবার দেখিয়ে দিলাম। এই যে এই মেশিনগুলোতেও কাটা যায়, কিন্তু এই জন্য স্মার্ট কার্ড লাগে। যারা রেগুলার যাতায়াত করে তাদের কাছে স্মার্ট কার্ড থাকে, বাট আমাদের কাছে তো নেই স্মার্ট কার্ড, তাই এই যে ওখানে ও লাইনে দাঁড়িয়েছে। বেশ মানে এই স্টেশনে জানি না কেন, মানে যখনই আসি তখনই টিকিট কাউন্টারের লাইন। এই যে ওই যে আমি ওখানেও দাঁড়িয়েছে লাইনে, টুপি পরা দেখো আমরা। আর এই যে চলো টিকিট কাটি, আমরা যাই।
আর এখানে আমি আরও মেট্রোয় উঠেও পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর সেরকম এখানে আমি কোনো মানে কথা বলিনি, কারণ আমার প্রথম একটু লজ্জা লাগছিল সেই জন্য। প্ল্যানেটটা এখন ঘুর প্যাচ হয়ে গেছে আসলে, এখানে গ্রিন লাইন আর ওই ব্লু লাইনটা আছে তো, যার জন্য একটু বোঝাটা টাফ, এই জন্য নেমে গেছি। এখান থেকে তো কাছেই মার্কেটটা, মানে মেন তো আমরা মার্কেটেই যাবো, তো যাই হোক চলো। এই যে এখান থেকে বেরিয়েই একদম কাছে। এই যে এবারে রাইট সাইড দিয়ে চলে যাব। অনেকদিন পরে এলাম স্প্ল্যানেড সব মেয়েদেরই ভালো লাগে। এই যে দা 42 দেখা যাচ্ছে কলকাতা, ধোঁয়াশা তা ওইটা হচ্ছে দা কলকাতার 42। এই যে এইটা এই যে লম্বাটা। গলিটাতেই ঢুকলাম। এই গলিটা সেরকম কোনো মানে দোকান আছে মার্কেটগুলোর সামনে। প্ল্যানেট এমন একটা জায়গা, আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই এখানে আসতে পছন্দ করে, মানে প্রতিদিন হলে তাও কোনো মানে বিরক্তি ভাবনি যে না যাবো না, সবসময়ই আসতে ভালো লাগে। তো এখনো জানি না কি কিনবো, চলো দেখা। তো এই হচ্ছে কালেকশন, উইন্টার্স কালেকশন। চারিদিকেই পাম শু, বুট, এই যেখানে সোয়েটার আছে। এখানে এইটা মেনলি হচ্ছে মানে জুতোর মার্কেট, মানে এখানে তুমি সব রকমের জুতো পেয়ে যাবে। এই যে এইগুলো আর আমরা স্প্ল্যানেডে এসেছি এরকম নয় যে আমরা যেখানে ঘুরতে যাই সেখানে যাওয়ার আগেই মানে কিনতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। আসলে যেগুলো একদম খুব দরকার না হলে হতো না, মানে ঘুরতে গিয়েও পরতে পারবো আর এমনি সময়েও ব্যবহার করতে পারবো, সেই রকমই কিছু জিনিস দরকার ছিল। তো সেই রকমই জিনিস কিনতে এসেছি, সেই রকম প্রয়োজনীয় অনুযায়ী। আর খুব প্রয়োজন না হলে সচরাচর আমরা জিনিস কিনিও না। তো যাই হোক, তো কী কিনবো না বুঝতেও পারছি না আসলে, এত জিনিস আর তার মাঝে কী কিনবো না। আবার স্প্ল্যানেড থেকে মানে এত দেখছি যে হ্যাঁ মানে খুব বেছে ভালো করে দেখে কিনতে হয়, কারণ কিছু ডিফেক্ট বেরোলে রিটার্ন করতে যাওয়ারও খুবই ঝামেলা। তো দেখে বেছেই ভালো করে কিনতে হয় স্প্ল্যানেড গেলে, অনেকটা ধৈর্যের ব্যাপার আছে। তো আর এইখানে না এই জায়গাটায় ওয়াও চাইনাটা আমি আগে দেখিনি, এবারেই আমি দেখলাম যে ওয়াও চাইনাটা হয়েছে। তো যাই হোক ভালোই, আমার চাইনিজ ফেভারিট, তো আমার ওই দেখেই খুব ভালো লাগলো। আর এখানে এমনি সময় স্প্ল্যানেডে খুবই ভিড় থাকে, আর কালকে গিয়েছিলাম আর ভীষণ ভিড় ছিল, মানে বিয়ের সিজন আবার এমনি শীতের উইন্টার্স কালেকশন, তো সব মিলিয়ে মোট কথা ভালোই ভিড় ছিল। আর এইসব জায়গাগুলো একটু জমজমাট না হলে তো ভালোও লাগে না। আর আমাদের প্রয়োজনীয় যেগুলো ছিল আমরা মোটামুটি কিনছিলাম, আর সেই দোকানে ঢুকে আর ভিডিও করা হয়নি, কারণ অ্যালাউ করবে, আর আমি সবে শুরু করেছি, আমি একটু আনকমফোর্টেবল ফিল করছিলাম, সেই জন্য আর করা হয়নি। মানে যে দোকানে আমার জিনিসগুলো আমার কেনার ছিল, এমনি মোটামুটি আমি কালেকশন দেখিয়েছি। আর এখানে এই ব্যান্ডটা আমি নিয়েছি, জানি না এই ব্যান্ডটাকে কী বলে, আর এই ক্ল্যাচারটাও নিয়েছি, আরও অনেকগুলো ক্ল্যাচারে নিয়েছি, সেগুলো আমি পরের ভিডিওয় মানে নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আর এখানে ঘুরতে মানে যেহেতু অনেকক্ষণ আগেই আমরা বেরিয়েছি ভাত খেয়ে, সেইভাবে খুব পেট ভর্তিও ভাত খেয়ে যাইনি, মানে
একদম অল্প মানে না খাওয়ার মতো খেয়ে গিয়েছিলাম, তাই জন্য বেশ খিদে পেয়ে গিয়েছিল, মনে হচ্ছিলো যেন আর হাঁটতে পারছি না, আবার অনেকটা বাড়ি যেতে হবে। সেই জন্য ওকেই বললাম যে চলো তাহলে আগে কিছু খেয়ে নিই, তারপরে যেগুলো বাকি আছে সেগুলোই কিনে নেব। আর এখানে একদম শ্রীরাম মার্কেটের সামনে যে ফাস্টফুডের দোকানটা আছে ওখান থেকেই খেয়েছি। আর এখান থেকে না শ্রীরাম মার্কেটটাকে খুব সুন্দর দেখতে লাগছিল। আর এখানে ও অর্ডার দিয়েছিল এগরোল, এগরোল না এগ চিকেন রোল ছিল, আর ও মোমো মানে চিকেন মোমো অর্ডার করেছিল। আর দেওয়ার মানে অর্ডার দেওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছে, মানে খুব ফাস্ট মানে দিল দেখলাম। তো যাই হোক, আর এখানে ও তো মোমো পেয়ে খুব খুশি, কারণ ও মোমো খেতে না খুব খুব পছন্দ করে। আর আমার রোল খেতেও খুবই ভালো লাগে, আর রোলটা এত গরম ছিল সেই জন্যই ভাবছিলাম যে কখন এই রোলটাকে শেষ করবো আর কখন আমাদের বাদবাকি জিনিসগুলো কিনবো। তো অনেকক্ষণ টাইম নিয়ে বসে বসে খেয়ে আমরা মানে আর যে একটা দুটো জিনিস মনে পড়ে গেল কেনার জন্য। আসলে এত দূরে তো সচরাচর আসাও হয় না যে হুট করেই চলে যাব, আর ওর কাজের খুবই প্রেশার এখন, মানে হুট করে চাইলেই বেরোতে পারি না। তো সেই জন্যই আমি ভাবলাম, আমি বসে বসেই ভাবছি আর কি, যে আর কি মানে দরকারি জিনিসগুলো আছে। আর এখানে মোট কথা যা ছিল কিনে নিয়েছি। সত্যি বলছি দোকানে ঢুকে আমি ভিডিও করতে একটু আনকমফোর্টেবল ফিল করছিলাম, তো ভিডিও একদমই করতে পারিনি যেখানে কিনছিলাম। তো কিনে মানে এক মুহূর্তেও আমরা দাঁড়াইনি, কারণ খুব এমার্জেন্সি একটা কাজ পড়ে গিয়েছিল, সেই জন্যই তাড়াতাড়ি আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। আর বেরিয়ে এসেছিলাম মেট্রো করে, কিন্তু ও বললো যে এখন মেট্রোয় যাব না, এখন অফিস টাইম, মেট্রোয় গেলে আর উঠতেই পারবো না। আর দক্ষিণেশ্বর থেকে অনেক লাইনে দাঁড়াতে হয় টোটোর জন্য বালিতে আসার জন্য। তো সেই জন্যই ও বললো তাহলে চলো বাসে করেই চলে যাই ওখান থেকে, হাওড়া থেকে। তো আর আমাদের যেহেতু স্টেশনের কাছেই বাড়ি, তো ওই জন্য খুবই সুবিধা। তো ওই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে চলো বাসে করে যাই, ওখান থেকে ট্রেনে করে চলে যাব। আর এখানে আর মানে ধর্মতলা তো হাওড়ার খুবই কাছে, খুব একটা দূরও না। তো বাসে ওঠার সাথে সাথেই মোট কথা খুব মানে মানে 30 মিনিটের প্রায় 30 মিনিটের মধ্যেই আমরা হাওড়া চলে এসেছিলাম। আর এখান মানে যতবারই হাওড়া থেকেই কোথাও যাই বা কোথাও থেকে হাওড়া আসি, আমার এই হাওড়ার ব্রিজ হাওড়া খুব পুরী খুব এক্সপ্রেস ভালো লাগে, মানে একটা ঐতিহ্য। আরে সুপারফাস্ট কোথায় গিয়ে ট্রেন দিয়েছে দেখো, শেওড়াফুলি শেওড়াফুলি এক 25-এ। নম্বর এক নম্বর ওটা 25 চলো চলো 1 নম্বর। এইটা ছেড়ে গেলেই বোধহয় দেবে ও নাকি? বাবা, ছেড়ে দিল তো 25-এ টাইম। কটা বাজে? 25-ই তো বাজে এখন। 32 হয়ে গেছে তাই। হ্যাঁ 32। আর এখানে হাওড়া স্টেশনে ঢুকতে না ঢুকতেই আমাদের দেখা দিল বন্দে ভারত। তো যাই হোক, হ্যাঁ হয়তো অনেক দিনই চালু হয়ে গেছে, অনেকের কাছে কিছুই মনে হবে না, তাও মানে দেখতে খুবই ভালো লাগে। আর আমাদের সত্যি বলছি আমরা এখনও বন্দে ভারতে করে কোথাও যাইনি। হ্যাঁ যাব, খুব শিগগিরই যাব। তো বন্দে ভারতটা দেখলাম, একটু ভিডিও করে নিলাম। আর পাশের স্টেশনেই আমাদের হাওড়া গোঘাট দিয়েছিল। তো ওখান থেকে মানে ট্রেনে খুবই ভিড় ছিল আর ভিডিও করতে পারিনি। কোন্নগর পৌঁছে গেছি। ট্রেনে ভিড় ছিল যার জন্য আমি ভিডিও করতে পারিনি, প্রচন্ড ভিড় ছিল আর আমি ঘুমিয়েও পড়েছিলাম। For the kind attention তো এই of যে the নেমে গেছি, passengers, train number চলো বাড়ি যাই, 37269 আর up ভালো লাগছে না। Howrah. তো অনেকক্ষণই এসেছি, এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়েছি বলতে হাত পাটা ধুলাম, তারপরে মুখে বড্ড মানে কীরকম লাগছিলো, তো মুখে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার টরিষ্কার করে ময়শ্চারাইজ করে মানে স্কিন প্রিপারেশন একটু করে এখন একটু রেস্ট নিচ্ছি। আর আজকে রাতে ডিনারে আজকে আমাদের সবাই খাবে হচ্ছে রুমালি রুটি আর তড়কা। আর ওর খাবে না, ওর রুটি একদমই খায় না, মানে আমার হাজব্যান্ড। তো ও চিলি চিকেন আর রাইস কম্বো যেটা হয় ওটা কিনে এনেছে, তো ওটাই খাবে। আর আমরা রুমালি রুটি আর তড়কা খাবো সবাই মিলে। তো খাবো একটু পরে, এখন একটু রেস্ট নিয়ে নিই, কারণ খুব খুব ক্লান্ত, মানে অনেকটা হাঁটা হয়ে গেছে আর এসে আবার বেরিয়েছিলাম, তো তার জন্য শরীরটা একটু ক্লান্ত। তো এখন রেস্ট নিয়ে একটু, তো চলো একেবারে খাবার টেবিলে দেখা হবে। এখন রাত 10টা 10:30 বাজে আর ওরা নাকি এখন খাবে না। আমরা ছিলাম না, ওরা কত কিছু দিয়ে মুড়ি থেকে শুরু করে অনেক কিছু না খেয়েছে। না তোদের জন্য আর রেখেছি, একা আমাদেরকে একা বলছে খাবো? তোরা আগে খেয়ে নে তারপরে আমরা খাবো। অন্যদিন কিন্তু একসাথে খাই, আর আজকে বলছে তোরা আগে খেয়ে নে আজকে তারপর আমরা খাবো। একটু অন্য কিছু খাবো, ওটা সিক্রেট, ওই জন্য ওদেরকে তো দেখাবো এই যে না। আমাদের এখানে আলু রুটি আর তড়কা আছে, আর এ তো রুটি একদমই খায় না। তো এই যে সেই কম্বো হয়, কম্বোগুলো এনেছে 100 টাকা করে কম্বো, খুবই রিজনেবল একদম।
তো ওই জন্য এই যে রাইস আর চিলি চিকেন এনেছি, আর এখানে স্যালাড আছে, তো ওকে দেবো। আর আমি রুমালি রুটি আর আমি কেন, সবাই রুমালি রুটি আর তরকা খাবে, ওর জন্য রাইস আর চিলি একজনের জন্য না। আর সকালে কিছু আছে ওই খাওয়ার জন্য, হ্যাঁ, কুমড়ো আলু ছক্কা আছে। এই জায়গাটা এত ছোট তো মানে এখানে একদম খাওয়া যাবে না, তো ওই জন্য থালায় আলাদা করে মানে দিয়ে দিচ্ছি। আর বড় জায়গা সবাইয়ের জন্য রুমালি রুটি, এটা 6টা রুমালি রুটি আছে, ঠিক আছে, কিন্তু এই বাড়ির কেউ রুটি ভক্ত না, ঠিক আছে, এক আমি, কিন্তু এরা খাই শখে, আর আমার ভালো লাগা থেকে আমি খাই। তো যাই হোক, রুমালি রুটিগুলোর সাইজ দেখো বিশাল, মানে একটাই খাওয়া মানে খেলেই পেট ভরে যাবে, তো আমি একটাই খাবো। আর এই যে আমার রুমালি রুটি, আর এই যে এখানে আছে ডিম তড়কা, আর এখানে সকালবেলার কুমড়ো আলু চচ্চড়ি আছে, কুমড়ো আলুর তরকারি, চচ্চড়ি নেই, কুমড়ো আলুর ছক্কা। ছক্কা। এই যে আমার ডিম ডিম তড়কা, ব্যাস হয়ে গেল নেওয়া। আর এখানে রুটিগুলো এটা নে, এটা সবাই আছে, এটা একটু নিয়ে নে। আছে, এটা করে নেব। হ্যাঁ, ওই চামচ করে নিয়ে নে। তো যাই হোক, খেতে তার খেতে আরেকটা আছে, আবার কি এইবারে এইটা একটু নিয়ে নে। এত কিছু নে, একটু একটু করে নিয়ে নে, নাহলে তো থেকে যাবে, কালকে বাসি খেতে হবে। বাসি মানে ফ্রিজে, তাও কেন খাবো, রয়েছে যখন রাতে খেয়ে শেষ করে দিই। বেশি তো নেই, অল্প অল্পই আছে, রাখার দরকার নেই। তো এই যে আমাদের রাতের ডিনার আমাদের কাকে খাইয়ে দিচ্ছে কেন বুঝতে পারছি না। যাই হোক, আজকে ভিডিওটা তাহলে খেতে খেতেই শেষ করছি। তো চলো, এই আজকের ভিডিওটা এতটাই লাগলো, আর আজকে আমাদের প্ল্যানেটে যাওয়া, ঘোরা, কেনার কি কি কিনলাম সেটা আমি অন্য ব্লগে দেখাবো। আর তোমরা অবশ্যই বলো ভিডিওটা কেমন লাগছে। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্রোফাইলটা ফলো করে দিও, আর একদম সাথে থেকো, সবসময় সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো, কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট।